দুটোই এনেছি। আজকে সকালবেলার ব্লগটা ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম। দেখো, কালকে উপোস করেছিলাম, আজকে যদি ঠাকুর পুজো না দিই তাহলে তো খেতে পারবো না, সেই জন্য সকালবেলা আজকে আমি ঠাকুর পুজো দিয়েছি। তারপরে দেখো কত বাসন নিয়ে বসেছি, বটি টটি তাওয়া বেলনি চাকি কুকার টুকার যা আছে সব কিছু। আজকে কিন্তু উপোসের পরের দিন আমাদের মধ্যে, জানি না কাদের কাদের এই নিয়মটা আছে, তবে আমাদের মধ্যে কিন্তু আমডাল খেতে হয়, আমডাল ভাজা টাজা এইসব খেতে হয়। তবে আমার শ্বশুরবাড়িতে কী নিয়ম আছে আমি জিজ্ঞাসা করলেও বলে না, তারা নীল ষষ্ঠীর উপোস করে না, তাদের নাকি নীল ষষ্ঠীর উপোস নেই। তবে এখানে সবাই করে, তাই আমরাও করি, আমিও করি। হ্যাঁ দেখো, ঠাকুর তো কোনো কিছু বলেনি যে আমি এই দিন করবে না, ওই পুজো করবে না, সেই পুজো করবে না, তবে করি, আমি করি। আর সবাইকে দেখে যতটা শিখেছি, বলে শেখার কোনো বয়স হয় না, সেরকম দেখে সন্তানের মঙ্গল কামনার জন্য এই উপোসটা করি। আর সবাইকে দেখে যা শিখেছি সেটাই করি। এই যে নীল ষষ্ঠীর দিন আম ভাসানো বলো, বা এই যে নীল পুজো করা, পরের দিন আম ডাল খাওয়া, এগুলো আমি শিখেছি। তো আমার শ্বশুরবাড়িতে নিরামিষ ফিরামিষ এইসব কোনো ব্যাপার নেই, ওরা মাছ টাছ সবই খায়। তো চলো, আমি তো করি, আমি যেটা করছি আমার ছেলের জন্য। আমার যখন ছেলের বউ আসবে, তারা যদি এরকম ভালো লাগে তাহলে সে করবে, তার যদি ভালো না লাগে সে করবে না। মানে আজকালকার দিনে অনেকেই করে না, বলে সন্তানের ভালোটা বাবা মা সবসময় চায়, তো উপোস করার কি আছে। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজের মনের কথা ভাবা। আর দেখো, শসা লঙ্কা সব কেটে দিয়েছি, ছেলে মুড়ি নিচ্ছে, বলছে মা তুমি খাবে। আমাকে এখন থাইরয়েডের ওষুধ খেতে হবে, তো বললাম বাবা এক জায়গায় মাখ, একটু বেশি করেই মাখ, তুই আর আমি দুজন মিলে খাই। তো সেই কারণে দুজন মিলে এখন মুড়িটা খাবো। আর এই দেখো মুড়ি আর শসা ঝুরি ভাজা, দেখো ওর কিছুতেই ঝুরি ভাজা নিয়ে কিন্তু মন ভরে না। ঝুরি ভাজা নিতে থাকে আর দেখাবে, আর আমি সামনে থাকলে বারবার যে বলবে আর নেবো আর নেবো, দেখো কম হয়ে গেল আর নেবো। তা মুড়িটা মেখেছে, ও খাচ্ছে, আমিও খাবো। তবে ভালোই হয়েছে, টমেটো দিতে ভুলে গেছিলাম, আর বলতেও ভুলে গেছিলাম, পর থেকে একটা টমেটোও কেটে দিয়েছি, টমেটো শসা ঝুরি ভাজা লঙ্কা সবই দিয়েছি। আর ছেলে খাচ্ছে, ছেলেকে বললাম বাবা তুই খেয়ে নি, আমাকে ব্যারেল থেকে, মানে জলের ব্যারেল থেকে একটু জল ঢেলে দে, তাহলে ডালটা বসাই। কুকারটা জানি না সিটি পড়বে কি না। কুকারের হচ্ছে একটা সমস্যা হয়েছে, যে গার্ডারটা ছিঁড়ে গেছিলো, সেই গার্ডারটার মধ্যে হচ্ছে দড়ি দিয়ে মানে প্যাঁচিয়েছিল বর, কিন্তু ওটা ঠিক করে হয়নি জানো তো, সেই জন্যে। তা চলো, ছেলে এই যে ব্যারেলের জলটা ঢেলে দিচ্ছে, মানে কেনা জল দিলে খুব ভালো হয়। তবে আজকে আমি মুগ ডালটা কাঁচা রান্না করব, ভাজবো না। কাঁচা ডাল দেবো, তাহলে কী হবে বলো তো, আম ডাল করবো তো কাঁচাটাই বেশি ভালো হবে। ভেজে করলে সেন্টটা ভালো হয়, সেগুলো না অন্য কিছু, তিতার ডাল, লাউ ডাল, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বা সবজি ডাল, এগুলোতে ঠিক আছে। আম ডালে কাঁচা ডালটাই ঠিক আছে। আর এদিকে অম্বল হয় ভীষণ মুগ ডাল খেলে, তাও মুগ ডালটা বসিয়েছি, কেন আজকে নিরামিষ সেই জন্যে। অন্য বছর তবু মুসুর ডাল দিয়ে আম দিয়ে খাই, এবার হচ্ছে মুগ ডাল দিয়ে, মানে যেহেতু আমাদের এমনিতেই তো নিরামিষ সেই জন্যে। আর এখানে লঙ্কা দিইনি এখন, জানো তো, আগে বসিয়ে দেখি যে হয় কি না। লাল শাকের ডাঁটা রেখেছিলাম কটা, ভেবেছিলাম যে ডাঁটাটা একটু চচ্চড়ি করে খাবো, দেখতে পাচ্ছি কিছু ডাঁটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য কি করলাম, আজকে যেহেতু লাল শাক করব, কিছু ডাঁটা যে কটা বেছে পেয়েছি ভালো মতন, সে কটা নিয়েছি, নিয়ে এর মধ্যে না ধুয়ে রেখে দিয়েছি। আর গ্যাসটাও জ্বালিয়ে দিলাম, এবার জ্বালিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিই, দেখি কি হচ্ছে, তারপর নাহলে অন্য ব্যবস্থা করা যাবে। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা জানো নীলষষ্ঠীর পরের দিন সবাই আম ডাল খায়, নিরামিষ, সেই জন্য আজকে আমাদেরও নিরামিষ, আমাদের এমনিও শনিবার তাই নিরামিষ। আম কেটে নিয়েছি, আর এখানে শাক কাটবো, বেগুন কেটেছি, ওই গেল বেগুন, যে তলায় বেগুন আছে, বেগুন কেটেছি, শাক ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর টকের ডাল, তার সাথে হবে আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের রান্না, বুঝেছো? যে শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, টকের ডাল, এত কিছু রান্না হবে। ডালটা বসিয়েছি, তবে আজকে নিরামিষ বলে মুগের ডাল বসিয়েছি। আর মুগের ডালটা আমি যেহেতু আম দিয়ে করবো, সেই জন্য আমি ভাজিনি, ওটা আমি কাঁচাই করবো, জানো তো, অম্বলটা একটু কম হয় সেই জন্যে। তো চলো, কাটাকাটি শুরু করে দিয়েছি, রান্না বসিয়ে দিচ্ছি সকাল সকাল। এখনো ভিডিওর কাজ বাকি, শর্ট করা বাকি, কিন্তু রান্নাটা আগে চাপিয়ে দিতে চাইছি, তাতে প্রচুর গরম, রোদ্দুরটা আজকে হেভি জোর উঠেছে, তুষার উঠেছে, সেই কারণে রান্নাটা আগে চাপিয়ে নিই, রান্নাটা করে নিই। আলু আর উচ্ছেটা ভাজবো, বেগুন ভাজবো, কুমড়ো ভাজবো, সব ভাজা করবো আজকে। আজকে আর তরকারি করবো না, তরকারি এগুলো কি তরকারি করবো, টকের ডাল থাকবে, লাগবে না, সেই কারণে। তো চলো রান্নাটা সারি। কি অবস্থা হচ্ছে দেখো, সেই যে গাডারটা ছিঁড়ে গেছিল, কিছুতেই ডাল মানে হচ্ছে না, বারবার বন্ধ করছি, বারবার পড়ে যাচ্ছে, মানে ডালটা জলটা পড়ে যাচ্ছে। একটু আগে লাইটারটাও জ্বলছিল না, মানে এখান থেকে ভাপ উঠছে, কিছুতেই এটা হচ্ছে না, জানো।
ডালটা করতেই পারছি না। জ্বালাতন আর জ্বালাতন, জ্বালাতনের শেষ নেই। কড়াইয়ের মধ্যে ডালটা দিয়েছি, কি জানি মনের মতো হলো না। কেন বলো তো? ওই যে বারবার জল সব পড়ে যাচ্ছে, সেই কারণে। মানে ভালো করে তো হলোই না সেদ্ধ, সেই কারণে। ঠিক আজকে ডালটা ভালো মতন মানে হলো না, মানে সেদ্ধটা ভালো করে হলো না। কি আর করা যাবে, চলো। আর মানে সময় দিতে ভাল লাগছে না। তা মনে হচ্ছে কত তাড়াতাড়ি হবে, কত তাড়াতাড়ি ডাল ভাত রান্না করে একটু বিশ্রাম করব। কদিন লাগাতার দেখেছো তোমরা কত কাজ করতে হয়েছে, কাজে যেতে হয়েছে। তারপরে হচ্ছে কি বলো তো, এই উপোস করেছি, শরীরে একটা ধকল। তারপর তো তোমরা জানো যে আমার শরীরের মধ্যে কত রকমের রোগে বাসা বেঁধেছে। আর সেই কারণে একটু শরীরকেও তো রেস্টের ব্যাপার আছে। ওই দেখো এখনও শর্ট ভিডিও করিনি। ডালটার ভাজাটা একটু করে নিই, উচ্ছে ভাজাটা, তারপরে শর্ট ভিডিও করব কটা। তারপরে বাকি শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজাগুলো তখন করব। আমটা কেটে দিয়েছি, আমটা খুব একটা বড় না, মনে হচ্ছে একটু কষকষ হবে, জানো তো। দেখা যাক কেমন হয়। ফটফটে কালার মনে হচ্ছে, হবে না তো দেখি। আর এই দেখো থাইরয়েডের ওষুধটা নিয়ে নিয়েছি খেতে। ওষুধটা দুটো পড়ে যাচ্ছিলো, তাই একটা আবার তুলে রেখে দিতে হবে। কেন দুটো খাওয়া একসাথে চলবে না, একটাই তো। বলেছে যে পেট ভরে কিছু খেয়ে সকালের টিফিনের পর এটা খেতে। তো কি আর করা যাবে, এটা খাই। আর ওদিকে ডাল ফুটছে, তারপরে কি কি রান্না করছি, কি কি সবজি কেটেছি, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। খেয়ে নিলাম। আর আজকে রান্না দেখো, শাকগুলো তো একটু শুকিয়ে গেছিলো, নেতিয়ে গেছিলো। বড় বড় গোটা গোটা করে শাকগুলো কাটা হয়েছে। আর এখানে কেটে রেখেছি, এখনো নুন মানে চিনি মেশাইনি। কুমড়ো কেটেছি, দেখো বড় বড় করে কুমড়ো কেটেছি, বেগুন কেটেছি। বেগুন কুমড়ো ভাজা হবে, আমের ডাল, উচ্ছে আলু ভাজা আর আলু সেদ্ধ। ছেলে আবার বলছিল মা পাঁপড় ভাজবে, তো দেখা যাক কি হয়। এখন পরের কথা, পাঁপড়টার কথা পরে ভাববো। আর আমাদের কুমড়োটা এতটাই সুন্দর ছিল না, দেখো মানে হেভি দারুণ। সেদিন একটু সেদ্ধ খেয়েছিলাম। বড় বড় করে পিস পিস করে ভাজলে কেমন হবে বলো খেতে? একটু মোটা মোটা করে কেটেছি, দারুণ হবে। আর নিরামিষের দিন তো একটু ভাজাভুজি টকের ডাল হলে ঠিক আছে। তবে বরমশাই ডাল খুব একটা ভালো, মানে খুব একটা না, বরমশাই ডাল ভালোই বাসে না এখন। কি করা যাবে, আজকে তো আমডাল খেতেই হয়। আর ছেলের এখনো পয়লা বৈশাখে কেনাকাটি করতে পারিনি। আজকে আমাকে ডেকেছিল, কালকে টাকা হিসাব দিয়ে এসেছিলাম, যে বলেছিল যে সকালবেলা আমাকে একটা ফোন করবেন, আপনার টাকাটা আপনি নেবেন। তো সকালে ফোন করেছি, উনি বললো এখনো আমি আসিনি, আমি এসে তোমাকে ফোন করছি। তা সে সকাল গেল, দিন গেল, এখন দুপুর হয়ে গেল, মানে এখন 12টা বাজতে যায়। তবু তো ফোন তো করলো না। তার মানে আজকে পয়সা দেবে না, কালকে কাজ ওখানে ছুটি, মানে কালকেও পয়সা পাবো না। দেখা যাক সোমবার পাই কিনা। কিন্তু ছেলেটাকে একটা জামা প্যান্ট তো দিতে হবে, কিছুই দেবো না। পয়সা পেলে হয়তো কিছু দিতাম। একটা স্যান্ডো গেঞ্জি আর ওর জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, ওই দুটো নিয়ে আসবো ভাবছি। কালকে তো উপোস করে তো ওষুধ খেতে পারিনি সারাদিনে, শুধু রাতের ওষুধটা খেয়েছি। আর সারাদিনের যা ওষুধ খাওয়া সবই বাদ। যে মেয়ে ওষুধের মানে জন্যে ডাক্তার দেখাতে যায় না, সেই মেয়ে আগে সকালে ঘুম থেকে উঠে আগে ওষুধ, রাতে ঘুমানো যাবার, সন্ধ্যেবেলা টিফিন খেয়ে ওষুধ, রাতে ওষুধ, দুপুরবেলা ভাত খেয়ে ওষুধ, সকালে টিফিন খেয়ে ওষুধ, সকালে খালি পেটে ওষুধ। মানে এত রকম রোগ শরীরের ভিতরে ধরেছে, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, আবার ওষুধ শেষ হয়ে আসছে, আবার ডাক্তারখানা যাওয়ার পালা। আবার এর মধ্যে কোর্টে যেতে হবে, ডেট আছে আমাদের। সব মিলেমিশে এত হাত পা গুলো ফুলছে। কালকে তো মানে দেখো হাতগুলো বেশি। তো চলো ডালটা ফুটুক, তার যতক্ষণ একটু গা গড়া দিয়ে নিই। ডাল ফোড়ন দিলাম, এখানে সর্ষে আর কালো জিরা দিলাম, যেটা আমি দিয়ে থাকি, আর শুকনো লঙ্কা দিলাম। তবে মুগ ডালে না বেশ ভালো লাগে না, টকের ডালটা কেমন যেন লাগে। মটর ডাল হলে আরও ভালো হতো মনে হয়। তো কি আর করা যাবে, কিছু করার নেই। মটর ডাল দিইনি, মটর ডালে ভীষণ অম্বল হয়। আর একটা মটর ডাল এত গাঢ় হয়ে যায় না, কি ভাল লাগে না। আর এই দেখো ডাল আমার ফোড়ন দেওয়ার পর ডালটা ফুটে গেছে। আর এখানে ভাজাভুজি সব কেটে নিয়েছি, এখন বসিয়ে দেবো, একে একে বসাতে হবে, বসাবো। আর ছেলে যাবে হচ্ছে ঠান্ডা জল আনতে। ওই যে আমার বর যেখান থেকে এনেছিল সেখান থেকে ঠান্ডা জল আনতে যাবে।
ছেলেকে এখনও পয়লা বৈশাখের কেনাকাটি করে দিতে পারিনি, তবে আজকে ভাবছি বিকালবেলা বেরোবো। ভেবেছিলাম ওখানে পয়সাটা পেয়ে যাব, কিন্তু পয়সাটা দিল না। তো আজকে সকালবেলা আমাকে ডেকেছিল, তো সকালবেলাতেও ওনারা আসেনি। আমি গিয়ে দাঁড়িয়ে আছি, তারপর ফোন করলাম, বলছে আমি এখনও আসিনি। দেখো আজকেও পয়সা দেবে না, তার মানে কালকে রবিবার, কালকেও দেবে না, দিলে সে সোমবার হয়তো দেবে। যাকে সোমবার দিলে ওদিকে কোর্ট আছে, মানে কোর্টে হাজিরা আছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন কাজে লেগে যাবে। আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর ছেলের জামা প্যান্ট, ছেলে বলছে মা কিচ্ছু লাগবে না। আমার সত্যি কথা বলতে ছেলে এতটাই বোঝে, কখনো কিছু আবদার করেনি, কখনো কিছু চাইনি। আমি আমার মতো করে দিই। তো আর ওকে বেশি কিছু দেবো না, স্যান্ডো গেঞ্জি দেবো আর দুটো জাঙ্গিয়া প্যান্ট ছিঁড়ে গেছিলো, সেই দুটোই দেবো, আর কিছু দেবো না। শর্ট করে নিয়ে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, শর্ট করতে করতে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। বরমাসের একটু দেরি হবে। আর এখানে ভাজাভাজি চালু করে দিয়েছি, কুমড়ো ভাজা বেগুন ভাজা হচ্ছে, আর কড়াইতে বেগুন ভাজা, ওই বেগুন ভাজাটা একটু পুড়ে গেছে। আর উচ্ছে আলু তো আগেই ভেজে নিয়েছি এই যে, আর ডালটা তো হয়ে গেছে, শুধু এই শাকটা করব। শাকটা করলেই আজকে হয়ে যাবে, আলু দিয়ে শাকটা ভাজবো। আর আলু সেদ্ধ দিয়েছি। ছেলে বললো মা আমি শুকনো লঙ্কা দিয়ে খাবো না আলু সেদ্ধ, আমি কাঁচা লঙ্কায় খাবো। আর ওর বাবা খাবে শুকনো লঙ্কা দিয়ে, বুঝেছো। আর আমাদের ছেলে দেখো, চকিটা দেখো পুরো ভাগার, দেখো দেখো কি দেখা 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 টাকা 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 টাকা। ছেলে যাবে এখন হচ্ছে সেই কালকে যেখানে ঠান্ডা জল এনেছিল সেখান থেকে ঠান্ডা জল আনতে, তা সেই ঠান্ডা জল আমরা খাবো। ওই যে কি বলে, দুপুরবেলা বরকে ওই জন্য জিজ্ঞাসা করলাম তুমি কখন আসবে, বর বললো একটু আসতে দেরি হবে। তাই বললাম তাহলে যাই, একটু পরে পাঠাই ঠান্ডা জলটা। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজাটা তুলতে থাকি, বুঝেছো, বেগুন ভাজাটা তুলতে থাকি, নাহলে বেগুন ভাজাগুলো পুড়ে যাবে। ওই তখন ওই রকম হয়েছে। তা কড়াই তো গরম, তো মানে তেলটা তো গরম, বুঝেছো তো, সেই কারণে। আর এই যে বেগুন ভাজাগুলো তুলি, আজকে সব ভাজাভুজি। আর রাত্রিবেলা করবো কুমড়োর তরকারি আর রুটি, পরোটা করবো বা লুচি করবো ভেবেছিলাম, কিন্তু না, কুমড়োর তরকারি আর লুচি। তো আমি আইবুড়ো করি না, কিন্তু দেখো এখানটা আইবুড়ো করতে গেছিলাম, এই জায়গাটা দেখো কতটা কেটে দিয়েছে, আমার কেটে গেছে, দেখেছো, আমার খুব লাগে, ওই জন্য আমি করি না। কিন্তু করলে বেশ ভালো লাগে, মুখটা পরিষ্কার লাগে। তবে কাজের টাকা আজকে ডেকেছিল সকালে, কিন্তু আজকে তো জানি না ছুটি মনে হয়, আজকে তো ময়লার গাড়ি, দাদারাও ময়লা নিতে আসেনি। কাজের টাকাটাও পাইনি, দেখি কবে পাই, কাল ছুটি। পেলে ভালো হতো, পেলে হচ্ছে ছেলের জামা কাপড়, আজকের কালকে পয়লা বৈশাখ আছে, কিনতাম। তো যাকে না পাওয়া গেলে আর কি করা যাবে। তো চলো ভাজাভুজিগুলো করে নিই, করে নিয়ে তারপর শাকটা বসিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। আরে দেখো ছেলে দেখো বড় হয়ে গেছে, ছেলে চলে গেছিলো সেই ঠান্ডা জল আনতে ব্যাগে করে, দুপুরবেলার বাবাকে ঘোল করে দেবো। আমি একবার হাত দিয়ে দেখছি ঠান্ডা কিনা, তো বলছে মা ঠান্ডা আছে, বেশ ভালোই আছে, খারাপ নেই। সবাই আসল কথা ঠান্ডা হতে দেয় না, এই গরমকালে না সবাই ওখান থেকে জল নিয়ে যায়, বুঝেছো, সেই কারণে খুব একটা ঠান্ডা হয় না। ওই জন্য ছেলে একটু খেয়ে দেখছে যে ঠান্ডা কতটা আছে, বলছে দাঁড়াও আমি খেয়ে দেখে বলি কতটা আছে। তো ছেলে খেয়ে দেখে বললো যে মা ভালোই ঠান্ডা আছে। তো বলে তুমি খেয়ে দেখো। তো আমি বললাম দাঁড়া দে আমাকে একটু, আমি খেয়ে দেখি। ওরে বাবা, মুখে নিয়েছি, আমি আবার এত ঠান্ডা নিতে পারি না, আমার দাঁত হেবি শিরশির করে। তো চলো রান্না বান্নাও শেষ হয়ে গেছে, শর্ট ভিডিও করা হয়ে গেছে। এবার দেখো আলু মাখার পালা। দুদিকে আলু কেন, দুদিকে নুন কেন, দুদিকে লঙ্কা কেন। একদিকের আলু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আমি আর ছেলে খাবো, টকের ডাল দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমার আর আমার ছেলের খুব প্রিয়। তবে আমার বর না খায় কাঁচা লঙ্কা, না খায় কাঁচা পেঁয়াজ, ও আবার শুকনো লঙ্কা দিয়ে বা পেঁয়াজ ভাজা দিয়ে খাবে। তো বরের জন্য শুকনো লঙ্কা ওখানে দেখো ভেজে নিয়ে বরেরটা ওইখানে দিয়েছি, বর ওখানে বরেরটা আলু মাখবার। এটা হচ্ছে আমার আর ছেলের আলু, দুদিকে দুরকম। তো কাদের কাদের বাড়িতে এরকম দুরকম করে আলু মাখতে হয় একটু জানিও তো, আমার বাড়িতে কিন্তু মাখতে হয়। এই দেখো বরেরটা মাখা হয়ে গেছে, এবার ছেলেরা আমারটা মেখে নেওয়ার পালা। আর কি কি রান্না করেছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সবাই পয়লা বৈশাখের জন্য, নতুন বছরের জন্য কি কি জামা কাপড় কিনেছো একটু কমেন্ট করে জানিও তো, আমরা তো কিছু কিনিনি। এই দেখো ডাল, এখানে হচ্ছে শাক ভাজাটা, এখানে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে ওখানে দু রকমের আলু মাখা। আর আমের ডাল করেছি, জানোই আমের ডাল দিয়ে তিন জায়গায় 3 রকমের আলু কিন্তু মানে ভাগ করা আছে, বুঝেছো, ছেলেরটা বেশি আমি একটু কম। ছেলেকে এখানে খেতে দিয়ে বর চলে এসে দইটা দিয়ে আর ঠান্ডা জলটা দিয়ে এখানে বানাবো ঘোল বানিয়ে ছেলে বলছে আমি ভাত পরে খাবো, আগে ঘোলটা খাই না। না তুই খা ভাত, আমি তোর জন্য করে রাখছি, তারপর তুই উঠে খাবি। তো ওই জন্য ঘোলটা করছি, বরকে দিয়ে দেবো আর হচ্ছে ছেলেকে দিয়ে দেবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে বর আমি একসাথেই খেতে বসেছিলাম, এই যে বর খাচ্ছে। আমার বরের খেতে একটু সময় লাগে, সেই জন্য আমি অল্প ভাত খেয়ে উঠে পড়ে ওষুধ খেলাম, সাথে একটু ঝুড়ি ভাজা খেলাম। আর ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, কেন ছেলের বিকেল 5টা থেকে পড়া আছে, আসবে রাত্রি 9টায়। আর ভাবছি ওর জামা প্যান্টটা কী করে কিনতে যাব। তো বর বললো যে এখান থেকে একটা স্যান্ডো গেঞ্জি এনে তো এখন দিই, তো দেখা যাক।
আমি খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি, এবার একটু শোবো। আর সে কি বলো তো, কালকে থেকে জলটা কম খাওয়া হয়েছে তো শরীরটা মানে যেন আরো কেমন করছে, মানে বিরক্তি লাগছে আর কি, যাকে বলে আর কি। তো চলো বর খাক আর আমি একটু গা গড়া দিয়ে নিই। ছেলে এই মাত্র পড়ে আসলো আর এখন যাচ্ছি ছেলের জন্য একটা গেঞ্জি আর দেখি একটা জাঙ্গিয়া প্যান্ট কিনে নিয়ে এসে দেবো। ছেলে বলছে লাগবে না মা, ওই দেখো যেতে চাইছে না, তাই বলে না চ, বছর গন্ডার দিন তখন না দিলে হয়, তুই চ। আর দেখো বলছে কি জ্বালা, দেখো আমার বরমশাইয়েরও পেয়েছে ঘুম, দেখো মুখের কাছে কেমন গেঞ্জিটা ঝুলছে বলো। মানে বাচ্চাটা অসুবিধা করছে না? কার? তোমার বাচ্চা অসুবিধা করছে না, ঘুম পেয়েছে। বাচ্চাটা অসুবিধা করছে, ঘুমও পেয়েছে, বলছে তোমরা যাও আমি যাবো না, আমার ঘুম পেয়েছে, আমি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নি। হ্যাঁ দাও চিরুনটা, যাও পরো গেঞ্জি পরো। তো চলো যাই, বরের ঘুম পেয়েছে আর ছেলের যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমি তো অফুরন্ত এনার্জি আমার, আমাকে তো যেতেই হবে। তো পাড়ার দোকানে যাবো, স্টেশনে যাবো না, এনার্জি অফুরন্ত। তরকারি কেটে নিয়েছি আর ওই দেখো, হ্যাঁ না তোমাকে ঘুমাতে দেবো না আমি, তুমি সারা রাত্রি নিশ্চিন্তে ঘুমাও, ওইসব বললে হবে না। এখন তুমি সারা রাত নিশ্চিন্তেই ঘুমাও, সারা রাতে ঘুমাও, দুপুরে ঘুমাও, সেটা বলো না। হ্যাঁ তো সেটা কি, এখন নাম সারা নিশ্চিন্তে ঘুমায়। এখন মা ঘুমাসে, মা ওষুধ খাচ্ছে বলে দেয় না, আমার তো 2 দিন পর আবার সেই, কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়েও তো সেই কি বলে সকালে তো আমাকেই উঠতে হয় আগে, খেতেই হবে, সারা জীবন খেতে পারবে। এই যে তরকারি এই যে কি বলে কেটেছি আর বাসন মেজে নিয়েছি, এখন যাই চলো। পাড়ার দোকানে এসছি জানো, যা জিনিসপত্রের দাম এখানে খুবই বেশি, কি করব পয়সা কড়ির ব্যাপার ছিল সেই জন্য। আর আমি জানি আজকে দোকানে এত ভিড় হবে, ভিড়ের চোটে আমার বর দেখো সেই জলের দোকান, যেখানে সবজি জলের দোকান আছে সেখান থেকে নিই। তো সবাই এত টাকার কেনাকাটি করছে না, তখন নিজেকে যেন কেমন একটা মনে হয় জানো তো, যে আমি সামান্য একটা জিনিস নিতে এসেছি বলে অনেকক্ষণ থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। তা তোমরা খাবে না ঠান্ডা জল? ছেলে খাবে না আমার? হ্যাঁ চালাকি করা একদম বন্ধ। কি বন্ধ? হ্যাঁ তুমি আনবনি কেন, জল চোবাওনি কেন গামলায়? এই যে ছেলের জন্য এই দুটো নিয়ে আসলাম, ছেলের এবার মানে প্রত্যেকবার কাটা কাটা পায়, এবার ফুল পেয়েছে। আর এই একটা গেঞ্জি নিয়ে এসছি, এই যে দূর থেকে দেখায়, সামনে কালার একদম, একটা গেঞ্জি নিয়ে এসছি, দুটোই এনেছি, আর কিছু আনিনি। এই দুটোতেই 200 টাকা, তিনটেই 300 টাকা পড়েছে, বুঝেছো? এ হচ্ছে জিনিসের দাম। তাই বরকে বলছিলাম যে ওই দোকান মানে ওইখানে গেলে, স্টেশনের কাছে গেলে, পাড়ার দোকান থেকে নিচ্ছি তো একটু দাম বেশি, ওই স্টেশনের কাছে গেলে একটু কম দাম। তো যাক গে, কিছু করার নেই, তাই নিয়ে। বাবা এগুলো ঢুকিয়ে দাও, বাবা ঢুকিয়ে দাও। আর এদিকে দেখো বাবা ছেলে মিলে দুজনে মিলে এখানে বসে বসে মারামারি করছে, মানে দুজনে একে সাথে একে মানে কুস্তি করছে, এ ওকে চেপে ধরছে, ও ওকে চেপে ধরছে। ওর বাবা ঘুমাচ্ছে, ওর বাবাকে ঘুমাতে দেবে না, ওই দেখো ওর বাবার পিছনে লেগেই যাচ্ছে, কি আর বলবো। তো চলো এখন তরকারি ফরকারি বসাই, রুটি করি। আর কি আনলাম পয়লা বৈশাখের কেনাকাটিতে তোমাদের সাথে তো দেখালাম, তার মধ্যে বরের একটা কাজের প্যান্ট এনেছি 50 টাকা, আজকে না কবে, বৃহস্পতিবার না গো, সে বৃহস্পতিবার বর প্যান্ট এনেছে 50 টাকা দিয়ে। আর আমি তো নীল ষষ্ঠীর একটা ব্লাউজ কিনেছিলাম দেখলে, আর কিছু কিনিনি, আর ছেলের জন্য কিনে এনে দিলাম। তো চলো সাথে থাকো, আবার আসবো পরে। দুপুরবেলা তো সব ভাজাভুজি এইসব করেছিলাম, তো রাতের বেলা বসিয়ে দিচ্ছি কুমড়ো আলুর তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর কাঁচা লঙ্কা দিয়েছি জানো, শুকনো লঙ্কার গুঁড়ো আজকে দেবো না, একটু টমেটো দেবো। তরকারিটা এত সুন্দর হয়েছে খেতে যে তোমাদের কি বলবো। তরকারি করব, তার সাথে রুটি করব আজকে, তরকারি রুটি, উচ্ছে আলু ভাজা, কলা, অনেক কিছু আছে, যেদিন থাকে সেদিন অনেক কিছু থাকে। চলো দেখাই, এই দেখো উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, রুটি, কলা, আবার কুমড়ো আলুর তরকারি। আবার যেদিন না থাকে না সেদিন কিছুই থাকে না, মানে তখন মুছে মুছে খেতে হয়। তো চলো বন্ধুরা, রাতের খাবারটা আমরা কমপ্লিট করে নিই, আর তোমরাও কমপ্লিট করে নাও, আবার আসছি একটু পরে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া কমপ্লিট, বর ওখানে ওই যে দই পাচ্ছে, ওই দেখো বর দই পাচ্ছে, আর আমি খেয়ে দিয়ে নিয়েছি। রাত্রিবেলা টকের ডালটা খাইনি, টকের ডালটা ওখানে হচ্ছে গরম করে রেখে দিয়েছি। আর তরকারি রয়েছে কুমড়োর তরকারি, যেটা আমার খুব প্রিয়, আমার বরের কুমড়ো একটুও প্রিয় না। আর হচ্ছে ওরা হচ্ছে রুটি, কলা, তরকারি, একটু উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে, আর আমি ভাত খেয়েছি, ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর একটু কুমড়োর তরকারি, এইগুলো ছিল, এগুলো দিয়ে খেয়েছি। তো এখন শুয়ে পড়ার পালা, শুয়ে পড়বো। আর মুখটাতে একটুখানি বোরলিং দেবো জানো তো, দেখো মুখের ফোলাটা, থাইরয়েডের ওষুধ খেয়ে মুখের ফোলাটা মনে হচ্ছে অনেকটা কম, মানে এগুলো অনেক ফুলে গেছিলো আমার। তো চলো
বন্ধুরা আজকের মতো বিদায় জানাই, টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই অনেক 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 করে শেয়ার করো, অনেক 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 করে লাইক করো। চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।